একটা মেয়ে একটা ছেলেকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু ছেলেটি প্রথমে গুরুত্ব দেয়নি। আর যখনই ছেলেটা মেয়েটাকে গুরুত্ব দিতে শুরু করে, তাকে ভালোবাসতে শুরু করে, আর ঠিক তখনই মেয়েটি পৃথিবী ছেড়ে চলে যায় না ফেরার দেশে। আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন মানুষকে গুরুত্ব দেওয়া কতটা ইম্পর্টেন্ট। সঠিক সময় সঠিক মানুষকে মূল্যায়ন না দিলে সারা জীবন পস্তাতে হয়। আর আজকের এই গল্পটি পাঠিয়েছেন আমার এক সাবস্ক্রাইবার। তিনি সর্বপ্রথম লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারপর লিখছেন, আমার নাম মাহিন, আমি ক্লাস 8-এ পড়ি। গল্পটা ছিল 2024 সালের, যখন আমি একটা নতুন কোচিং এ ভর্তি হয়েছিলাম। আর তখন আমার সাথে সাথে একটা মেয়েও ভর্তি হয়। মেয়েটার নাম ছিল ফারজানা। সে প্রথম আমার দিকে তাকায় থাকে, মনে হয় সে আমাকে চেনে। আর এরকম করতে করতে প্রায় 1 মাসের মতো চলে যায়। আমি অতটা পাত্তা দেই না এই বিষয়ে। আর হঠাৎ করেই একদিন এই বিষয়টা কোচিং এর সবাই জেনে যায়। এটা আমার বন্ধু আমাকে বলে, আর বন্ধুটার নাম ছিল অমি। তারপর রমি বলে, কি রে দোস্ত, তোর দিকে ওই মেয়েটা তাকিয়ে থাকে কেন? তারপর আমি বললাম, কোন মেয়েটা? তখন অমি বলল, ওই যে তোর সাথে সাথে যে মেয়েটা ভর্তি হয়েছে। তখন আমি বললাম, ও এমনি তাকায় থাকে হয়তো। তখন অমি বলে, না দোস্ত, কোনো একটা বেজাল আছে। তখন আমি বললাম, আরে বাদ দে তো, আয়, কোচিং তো এখন ছুটি দিচ্ছে, পেটেও ক্ষুধা লাগছে। তখন আমার বন্ধু অমি বলল, আচ্ছা আয়, সামনে থেকে কিছু খেয়ে নিব। তো তারপর আমরা সামনে যাইতে থাকি। হঠাৎ করে ফারজানা আর তার বান্ধবী আমাদের সামনে চলে আসে। আমি তখন দোকানে গেছিলাম নাস্তা আনতে। আমি দোকানের ভেতর থেকে দেখি ওরা অমির সাথে কি যেন কথা বলতেছে। আর তারপর আমি যখন অমির দিকে আসতেছিলাম তখন তারা চলে যায়। আর তারপর আমি রমিকে জিজ্ঞাসা করি, ওরা কি বললো তোকে? তখন অমি বলে, আরে ওই মেয়েটা তোকে পছন্দ করে, এইটাই বলতেছিল আমার সাথে। তখন আমি বলি, আরে ফাজলামি করিস না। তখন আমার বন্ধু বলে, আরে সত্যি বলতেছি। তখন আমি আমার বন্ধুকে বলি, আচ্ছা পরে ভেবে দেখা যাবে। তো তারপর আমি বাসায় চলে আসি আর বসে বসে ভাবছিলাম, আসলে কি সেই মেয়েটা আমাকে পছন্দ করে নাকি না। আর একটা কথা, ফারজানা আমার থেকে কমপক্ষে 3 বছরের ছোট। আর তারপর ওই বিষয়ে কথা বলি, আমার এক ফ্রেন্ড ছিল, তার নাম ছিল রাকিব। সে আমার সম্পর্কে সবকিছু জানে। মানে বিষয়টা হচ্ছে যে, এতটুকু পরে যতটুকু বুঝলাম, যে ছেলেটা ক্লাস 8-এ যখন পড়ে তখন ছিল হচ্ছে 2024 সাল। আর ঠিক তখনই তার সাথে একটা মেয়ে ভর্তি হয়, আর মেয়েটার নাম ছিল ফারজানা। আর সেই মেয়েটা প্রথম ছেলেটার দিকে অনেক তাকাইতো। এই বিষয়টা ছেলেটা প্রথম অবস্থায় লক্ষ্য করলেও অতটা গুরুত্ব দেয়নি। কিন্তু হঠাৎ করে একদিন তার বন্ধু রমি বলতেছে, কিরে বন্ধু, তোর দিকে ওই মেয়েটা তাকায় কেন? তখন ছেলেটা বলতেছিল যে হয়তো এমনি তাকাইতেছে। আর তারপর দুই বন্ধু যখন খাবারের জন্য দোকানে যায়, আর ঠিক তখনই ফারজানা এবং তার বান্ধবী রমির সামনে আসে আর বলে ফারজানা নাকি ফাহিনকে পছন্দ।